কি পরিমাণ গরম কল্পনাও করতে পারবেন না। দেখেন আমার চেহারার দিকে দেখেন একটু, কি পরিমাণ ঘাম, নাক দিয়ে টপটপে ঘাম ঝরতেছে। দেখেন কপাল দিয়ে তো ভরপুর। কি আর বলবো, আসলে সিভিল ডিপার্টমেন্টে যেরকম মজাও আছে, নিজের কাছে ভালো লাগে, আবার ওভারঅল দেখেন কীরকম অবস্থা ঘামের। আমি কথা বলতে পারতেছি না, আমার মুখে চলে যাচ্ছে এরকম লাগতেছে। তো যেটা বলতেছিলাম আর কি, সিভিল ডিপার্টমেন্টে কাজের জন্য ধৈর্য মাস্ট বি প্রয়োজন, আর যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মতন মন মানসিকতা থাকতে হবে। না হলে কখনোই কোনোভাবেই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন না। যে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি, সেটা হোক মরুভূমি, হোক আপনার বন্যার্ত এলাকা, সকল পরিস্থিতিতে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। কখনো কখনো এমন কিছু লোকেশনে গিয়ে, কিছু সাইটে গিয়ে কাজ করি যেখানে আসলে পেটে ক্ষুধা লাগে, পকেটে টাকা থাকে, কিন্তু আশপাশে কোথাও দোকান পাই না বা বাজার নেই, খাবার চাইলেও কিনতে পারবো না, মানে পকেটে টাকা থাকা সত্ত্বেও কিছু কিনতে পারি না। তখন বোঝা যায় আসলে টাকা দিয়ে সব কিছু হয় না। এটা তখন মানে নিজের কাছে মনে হয়, নিজে নিজে অনুভব করি। অন্য কেউ কী মনে করেন সেটা আমি জানি না, নিজে নিজে আমি অনুভব করি যে আসলে টাকা দিয়ে সব কিছু হয় না কিছু কিছু ক্ষেত্রে আর কি। যেমন যেটা বললাম, পকেটে টাকা আছে, আপনি এমন একটা জায়গাতে আছেন, আশপাশে আপনার কিচ্ছু নেই কিনে খাওয়ার মতো, তাহলে ওই টাকায় আপনার কী হবে বলেন? টাকা পকেটে থেকে লাভ হলো কোনো? তো এটাই। আর যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াই নিতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে খুবই, যদি আপনি মানায় নিতে পারেন খুবই ভালো লাগবে আপনার কাছে, আর যদি মানায় না নিতে পারেন খুবই কঠিন একটা প্রফেশন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন। তো যাদের ধৈর্য আছে, পরিস্থিতি মোকাবেলার মতন মন মানসিকতা আছে, তারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনায়াসে আসতে পারেন। ধন্যবাদ।